আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র ক্ষমতায় বসাটা উচিত হয় নাই। কারণ তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার আগে আওয়ামী লীগের রোষানলে পড়ার আগে তিনি নোবেল পাইলেন। সারা বাংলাদেশের মানুষের কাছে একটা সর্বজন শ্রদ্ধেয় অবস্থানে ছিলেন। আওয়ামী লীগের রোষানলে পড়ার পরে দেশ জুড়ে তিনি আরো প্রশংসিত হয়ে গেলেন, মানে একটা সাপোর্টার শ্রেণী অটোমেটিক ওনার হয়ে গেল। বহুদিন আগেও রাজনৈতিক দল করার যে পরিকল্পনা ছিল, নাম টাম তৈরি করেও 111 সরকারের সময় তিনি শেষ মুহূর্তে সটকে গেলেন। ইন্টারন্যাশনাল খেলোয়াড় কিন্তু। বাট এবার যখন তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে বসলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের পরিমাণ কমে গেছে। ইন্টারন্যাশনাল কেউ বিনিয়োগ করতে চাচ্ছে না। বিডার চেয়ারম্যান, আমরা খুবই স্মার্ট ক্যারেক্টার, তাই না? সুন্দরভাবে কথা বলছে, যে ছবি টবি দেখাইছে, আমরা তো মনে করছি এতদিনে সিঙ্গাপুর হয়ে যাবো, দুবাই হয়ে যাবো। আসলে কিছুই হয় না, বিদেশি বিনিয়োগ কমতেছিল। এখন সরকার, এই সরকারের আগে ওই সরকার ডিস্টার্ব ছিল, এই জন্যই তো বিদায় হয়েছে। তো 17 মাসে এই সরকারের সংস্কারের জায়গাটা কোথায় আসছে দেখেন। চীনের একজন ব্যবসায়ী বাংলাদেশের এই সরকারকে নিয়ে যে কেন বাংলাদেশে মানুষ বিনিয়োগ করে না, এই সরকারও এসে যে কোনো কিছুই করে নাই, খালি মুখে মুখে কথা বলে যে বিনিয়োগ আসবে। আমরা ভাবছি ট্রাঙ্ক ভৈরা ভৈরা ডলার নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিদেশিরা দৌড়াইয়া লাফাইয়া কার আগে কে যাবে, এই ভাই সাইড দেন, হামকো থোড়াসা সাইড দিয়ে যে নেয়াছো ফেয়া, এরকম বলে বলে মানে লাফাইয়া বিনিয়োগ আনবে। এখন কেন হচ্ছে না দেখেন। একজন ব্যক্তি, উনি হচ্ছেন জিনজিয়াং, চীনের একটা প্রদেশ হচ্ছে জিনজিয়াং। চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোম্পানি লিমিটেডের মালিক, তার নাম হচ্ছে শার্লি তিয়ান। তিনি তার লিঙ্কডইন প্রোফাইলে একটা ক্ষোভ প্রকাশ করেছেন এই সরকারকে নিয়ে বা সিস্টেমকে নিয়ে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসা, এইটা পেতে দীর্ঘ ভোগান্তির শিকার হয়েছেন তিনি। আর এ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে যাও দর্জন দুই একজন আইতো, এই লোকের এই স্ট্যাটাসের পর আসবে না। আমরা তো সারা বছর বলি, সবাই এসা বলে যে এটা হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মানে আকাশে তুইলা ফেলবে, কাজের কাজ কিচ্ছু হয় না। তিনি বলছেন যে চীনের গুয়াংজু থেকে, আমিও চীন থেকে বিভিন্ন সময় বাংলাদেশে যাই, গুয়াংজু থেকে আসলে 1 ঘন্টা লাগে। চীনের থেকে গুয়াংজুতে যেতে লাগে মাত্র একটা আছে খোয়াংজু, একটা আছে গুয়াংজু। আমরা বাংলাদেশে যারা ভায়া ট্রানজিট নেই, এটা গুয়াংজু। তো তিনি হচ্ছেন গুয়াংজু থেকে যান, 4 ঘন্টা সময় লাগে। তার বক্তব্য, বিমানবন্দরে নামার পর যেই অনারাইভেল ভিসার কাজটা সর্বোচ্চ 30 মিনিটে হওয়ার কথা, সেইটা করতে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা হয়। এখন বাংলাদেশের মানুষ কিন্তু এটা নর্মাল বাইরে নেই, 1-2 ঘন্টা, কিন্তু বিদেশে 10 মিনিট সময়ের ভ্যালু আছে। বিকজ টাইম ইজ মানি, সময় টাকা তৈরি করে। আমার আপনার সময়ের সমস্যা নাই, আমরা আর কি করলাম, চা দোকানে যাই আড্ডা মাড্ডা দেবো, তা আমরা বিমানবন্দরে এসির বাতাস খাইলাম, সবার করতে এসিও নাই, সেটা আমরা মাইনা নেই, কিন্তু বিদেশিরা এগুলো মানে না। তিনি বলছেন যে গত 3 বছর ধরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখন 3 বছরের মধ্যে ধরেন 1/3, কি বলা হয় যে অর্ধেকটা ছিল আওয়ামী লীগের আমল, তারা তো করেই নাই, এই জন্য তো তাদের বিদায় করা হয়েছে। এখন ডক্টর ইউনূসের সরকার আসার পরে, বিডার নির্বাহী চেয়ারম্যান আসার পরে, আরো কতগুলো উপদেষ্টা দৌড়ে দৌড়ে ঝাপাই ঝাপাই যারা আসলেন, তারা আসার পরেও গত 18 মাসেও এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তার ভাষায়, বিমানবন্দরের এই প্রক্রিয়া চরম সময় সাপেক্ষ এবং অদক্ষ, যার ফলে চীন থেকে আসা পর্যটক, বিনিয়োগকারী, ব্যবসায়ীরা শুরুতেই চরম ভোগান্তিতে পড়েন। তিনি প্রশ্ন তুলেছেন, একটি দেশ যদি বিদেশি বিনিয়োগ এবং পর্যটনে আকর্ষণ করতে চায় বা আগ্রহী হয়, তবে তার প্রবেশ পথে এমন অদক্ষতা কেন বড় বাধা হয়ে থাকবে? আমরা প্রশ্ন করতে চাই এই সরকারকে, সংস্কার তো তারাই করছেন, কি করছে এয়ারপোর্টের মধ্যে একটু কটা চেয়ার বসানো ছাড়া? এখনো বাংলাদেশের মানুষ এয়ারপোর্টে নামলে চিল্লায়, লাকেজ এখনো ফাটে, তবে ইউনূস স্যারদেরটা ফাটে না, কারণ তারা তো ভিভিআইপি ফ্লাইটে চলে। আসিফ স্যারেরটা এখন আর ফাটে না, আগে হয়তো ফাটতো। তো তিনি পোস্টের সঙ্গে ঢাকা বিমানবন্দরের অন অ্যারাইভাল ভিসা কাউন্টার এবং ইমিগ্রেশন পুলিশের একটা ছবিও যুক্ত করে দিয়েছেন। আর এটা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে যে বিমানবন্দর নিয়ে এই যে আমরা এত বক্তব্য দিই, কি লোম ছিঁড়ছে আসলে এই সরকার আইসা কিছু কিছু জায়গায় কি করছে আমি নিজেও বুঝি না। এই যে এক্সপেকটেশন ছিল, সুযোগ ছিল, কিন্তু এগুলাতে সুযোগ ছিল না। 18 মাস হিউজ বাই হিউজ দৃশ্যমান কোনো কিছু দেখছেন এয়ারপোর্টে উন্নতি? ওই চেয়ারগুলাতে বসা ছাড়া একটা এসি লাউঞ্জ করে দিছে, এতটুকুই। এর বাইরে আসলে এখানে কোনো কিছুই হয় নাই, পরিবর্তন নাই। যার যার কেউ আদম ব্যবসার লাইসেন্স নিচ্ছেন, ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, কাউ ট্যাক্স মাফ করে দিচ্ছেন, অমুক ব্যাংকের ততদিনের লাইসেন্স দিচ্ছেন, তোমকে তোমক সুবিধা নিচ্ছেন, কেউ আপনার এভিয়েশন খাতে লাইসেন্স নিয়ে নিচ্ছেন, নিজেরার উন্নতি করে ফেলছেন। আজীবনে যেটা হইতো না, রাষ্ট্রে মারা দিয়া গেছে সবাই, এটাই বাস্তবতা।
যে চেয়ারে যায়, ওই যে কোন একটা কথা আছে, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। হ্যাঁ, আমার কাছে মনে হয় হয়তো আমিও হমু। দেখেন, অন্য দোষ দিয়ে লাভ নাই, আমারও বসাইলো মনে আমি, কারণ আমি তো ভিভিআইপি সার্ভিস পামু, গরিব তোরা এরকম বলে টেলা হয়তো। হ্যাঁ, বলে না যে ব্লাড ইজ সিভিলিয়ান, এরকম শব্দ তো এখন বাংলাদেশে হয়। বিনিয়োগ আসবে, যা আসতো এই চীনা ব্যবসায়ীর পোস্ট পুরো চীনে ভাইরাল, সামনে থেকে আরো বন্ধ হবে। যেই সরকারি আসুক, এয়ারপোর্টে প্রচুর পরিমাণ অদক্ষতা, প্রচুর, এটার সলিউশন করা দরকার। ভালো থাকুন।